নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে জানাই আমার আরো একটি নতুন ব্লগে অনেক বেশ কয়েকদিন আগে আমার 3 তলা মাটির বাড়িটি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। তোমরা যে এতটা ভালোবাসা দেবে, সত্যি কথা বলতে আমার কল্পনাতীত ছিল। বরাবরই মাটির বাড়ি বলে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতেই থাকে। মাঝে মাঝে আমিও হয়তো একটু ঢোক গিলতাম কারোর সঙ্গে বলার আগে যে এটা আমাদের মাটির বাড়ি, কিন্তু তারপর ধীরে ধীরে আমি আমার এই ছোট্ট আস্তানাটিকে নতুন করে মনের মতো করে সাজিয়েছি। চলো সেটারই একটা ভার্চুয়াল ট্যুর তোমাদের সবার জন্য আরও একবার আমি নিয়ে এসেছি। আমাদের বাড়িটি রাস্তা থেকে প্রায় 4 ফুট মতো ওপরে। কেন সেটা পরে তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করব। দেখতেই পাচ্ছ, ঢুকেই প্রথমেই রয়েছে একটি বাহির বা বারান্দা এরিয়া। এখানে রয়েছে আমাদের তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ ছাড়া বাঙালি বাড়ি কি মানায় বলো? এরপর বারান্দা থেকে দুটো সিঁড়ি বেয়ে ওপরে আসলেই প্রথমেই পড়বে আমাদের এই হল এরিয়া। আমি চলে এসেছি, ওকে নিতে এসেছি, কারণ আজকে আমার বাড়িতে রান্না। আমি আজকে উত্তরপ্রদেশ থেকে এসে পৌঁছেছি রাত দুপুর 10টায়। দেন SBI ব্রাঞ্চে কাজ করেছি, করার পর চলে এসেছি ওকে আনতে। কারণ মা বারবার বলছে যে বনশ্রীকে নিয়ে আয়, কারণ বিয়ের পর ও আমাদের বাড়িতে রান্না কোনোদিন খায়নি, কোনো বছর রান্নাতে ছিল না। বিয়ের পর থেকে আমরা কোনো বছর রান্না অ্যাটেন্ড করিনি। তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি হলো আমার হাজব্যান্ড তন্ময়। আগের ভিডিও থেকে তোমাদের বরাবরই অনেকের প্রশ্ন, দিদি সত্যিই কি এটা মাটির বাড়ি? দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি যে আমাদের মাটির বাড়ি বলেই চওড়া দেওয়ালটা কত বেশি। প্রায় 2 ফুটের মতো চওড়া দেওয়াল কিন্তু পাকার বাড়িতে হয় না। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। আমি এখন ঘুরে দেখাচ্ছি এই হল এরিয়ার কোনা কোনা। তবে জানো, ওই যে ওপরে দেখছো রেডিও, এটির বয়স কিন্তু প্রায় 35 বছরের কাছাকাছি। বাড়ির এই পুরানো সদস্যটি 35 বছর ধরে সকালবেলা আমাদেরকে ঘুম ভাঙানিয়ার কাজ করে। কিন্তু এবার দেখাচ্ছি হল এরিয়াতে দেখতেই পাচ্ছ 3টে রুম রয়েছে। প্রথমেই তোমরা জানো এটা হলো রান্নাঘর। রান্নাঘরটা সেইভাবে গোছানো নয়, আর আমি কখনোই এটাতে ইন্টারফেয়ার করি না। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে গ্যাস, রয়েছে ইন্ডাকশন, রয়েছে ফ্রিজ, আর এদিক সেদিক করে মায়ের বাবার প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আর ওই দূরে দেখা যায় খাবরি, আর সঙ্গে রয়েছে একাধিক মুড়ির টিন। আরে মুড়ির টিন ছাড়া আমরা মেদিনীপুরের মানুষজনের চলে নাকি বলো? সকালে উঠলেই তো আমাদেরকে মুড়ি খেতে হয়। রান্নাঘর থেকে বেরিয়ে এই হল এরিয়া ক্রস করে আমরা চলে এসেছি আরেকটা রুমে। হল এরিয়াতে এক কোণাতে রয়েছে বিভিন্ন ধরনের চাষবাসের জিনিসপত্র আর আমাদের চাষের তিল। আর দেখতে পাচ্ছ আরেকটি রুম। এই রুমটিকে আমরা আসলে ড্রয়িং রুমের মতোই ইউজ করি। আসলে কেউ আসলে বাইরের থেকে প্রথমে এই রুমটিতে বসে। একটা কোণায় রয়েছে একটা ছোট্ট সোফা, আর এদিকে ছোট একটা বেড, আর বিভিন্ন কিছু টুকিটাকি ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে ঘরটাকে মোটামুটি সাজানো। আর দেখতেই পাচ্ছ এটা হলো আমার বাইরের দিকটা। আর বাইরের থেকে পিছনের দিকে সামনেই রয়েছে এই রান্না মেলা। এইখানেই কিন্তু আমাদের রান্না করা হয় মূলত। আর গ্যাস থাকা সত্ত্বেও চাষবাস হওয়ার জন্য তিল ডাটা বা কাঠ অনেক কিছু আমাদের বাড়িতে এক্সট্রা থাকে। তাই সেই জন্যই মা বাবা বরাবরই স্বচ্ছন্দ বোধ করেন এই রান্না মেলাতে রান্না করে। এছাড়াও রয়েছে পাশে একটি ছোটো মতো ওয়াশরুম, আর এখানে রয়েছে টিউবওয়েল। আর পাশে দেখতেই পাচ্ছ টাইম টু টাইম জল আসে, তবে মাঝে মাঝে এই কারেন্ট না থাকলে এই টিউবওয়েল কিন্তু আমাদের পুরো পাড়ার ভরসা, জানো। আর তার ঠিক পাশে রয়েছে একটি পুকুর, যেটি এখন মজে গিয়ে ডোবায় পরিবর্তিত হয়েছে। আর আশেপাশে রয়েছে প্রচুর তেঁতুল গাছ। আর দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে আমাদের বাড়ি, প্রায় বললাম 4 ফিট মতো, কারণ এইখানে বর্ষায় বন্যার জল ভেতর অবধি চলে আসে। তবে যাতে করে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ না করে, তাই জন্যই এইভাবে উঁচুতে বাড়িটি তৈরি। চলে এসেছে আরেকটি রুম, এটি হলো আমাদের এসি রুম। এই রুমটি বেশ ঠান্ডা। শীতকাল হোক বা গরমকাল, সবসময় এখানকার ওয়েদার প্রতিকূল আমাদের ওয়েদারের থেকে। সেই জন্যই এই রুমটিতে থাকতে তোমার বরাবরই ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সিঁড়ি গেছে ওপরের দিকে, তার মাঝে একটা কর্নার, এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হয়ে থাকে যেগুলো প্রতিদিন বেশিসে প্রয়োজন হয়। এছাড়াও রুমের এদিক ওদিক নিজস্ব হাতের কাজ দিয়ে সাজানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু ওপরে উঠে যাব। যেহেতু বলেছি আমাদের বাড়িটি 3 তলা, তাই আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে বা বাংলায় দোতলা। দেখতেই পাচ্ছ আঁকা বাঁকা সিঁড়ি বেয়ে আমরা ওপরে চলে এসেছি। ওপরেরও ডান দিকে বারান্দায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আর এই দিকে রয়েছে এটি একটি স্টোর রুম। এখানে চাল থেকে শুরু করে বছরের বিভিন্ন জিনিস এখানে রাখা থাকে। আর ওই ডান দিকে সিঁড়ি বেয়ে কিন্তু 3 তলায় যাওয়া যায়, সেটাতে আমি পরে আসছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এই দোতলাতে আর কি কি রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি তোমাদের কি ঠাকুর ঘর নেই? হ্যাঁ, একদমই আছে। এই যে সামনের দেখতে পাচ্ছ গ্রিন কালারের, এটি হলো আমার মায়ের ঠাকুর ঘর। কিন্তু এখানে স্নান করে বা শাড়ি জামা চেঞ্জ না করে ভেতরে ঢোকার খুব একটা পারমিশন নেই, তাই আর আজকেও ভেতরটা দেখাতে পারলাম না। তবে পরের বার অবশ্যই দেখাবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ এটি হলো আমার পছন্দের রূপ। এই বাড়িতেই বসে বসে আমি স্বপ্ন দেখতাম যে একদিন আমি চাকরি করব, একদিন আমি বাইরে বেরোবো, পৃথিবীটাকে ঘুরে দেখব। আর ধীরে ধীরে প্রায়
18টা বছর আমি এই রুমটাতে কাটিয়েছি, তারপর পড়াশোনার উদ্দেশ্যে বাইরে বেরোনো। তবে এখনও যখনই এখানে আসি তখনই চোখের কোণাটা বিভিন্ন স্মৃতি ভিড়ে এখনও যেন ছলছল করে ওঠে। চলে এসেছি আরও একটি রুমে। দেখতেই পাচ্ছ একদিকে রয়েছে আলমারি, সঙ্গে একটি বেড। তবে অবশ্য আমাদের না কোনো খাট নেই জানো, সবই এগুলো তক্তপোষ, দেখতেই পাচ্ছ। যাই হোক, আমার মতো করে মোটামুটি সাজানো রয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই উপরতলাতে হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। না, ভেঙে যাওয়ার একদম সম্ভাবনা নেই। এই যে ফ্লোরটি তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি দেওয়া রয়েছে অ্যাডবেস্টস, তার ওপরে কিন্তু এইভাবে সিমেন্টের ঢালাই করা আছে। এবার আমরা যাচ্ছি 3 তলায়। আগেরবার আমি একটু দেখিয়েছিলাম 3 তলাটা, চলো তোমাদেরকে আরও ভালো করে দেখাই। দেখো, যদি আমরা কালার না করতাম তাহলে আমাদের দেওয়ালগুলো ঠিক এই রকম কালার হতো। 3 তলাও যেমন দোতলা ঠিক অতটাই স্পেস রয়েছে, তবে এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রাখা থাকে, আর এটা আমাদের স্টোর এরিয়া হিসেবেই ব্যবহার করা হয়। 3 তলাতেও কিন্তু আগে ধান রাখা হতো, সঙ্গে তিল বা আমাদের বিভিন্ন যাবতীয় চাষের জিনিসপত্র রাখা হতো, যেমন পেঁয়াজ রাখা হতো। বাট এখন হয়তো চাষবাসের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে বাবা একা থাকার জন্য। তবে দেখতেই পাচ্ছ 3 তলাতেও কিন্তু যথেষ্ট হাইট রয়েছে। 6 ফিটের একজন মানুষ কিন্তু সোজা দাঁড়িয়ে চলতে পারে আমাদের এই 3 তলাতে, ভেঙে পড়ার কোনো ধরনের সমস্যা নেই। দেখতে পাচ্ছ অনেক হাঁড়ি, কারণ আগে আমাদের এখানে আখের চাষ হতো, তখন এই সমস্ত হাঁড়িগুলোতে মাটির হাঁড়িতে গুড় রাখা হতো। দেখো, আমি নিচে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের বারান্দাটা অ্যাডবেস্টাস, তার উপরে সিমেন্টের ঢালাই করেই বানানো। আর রুমগুলোতে শেড হিসাবে কাঠ বেছানো রয়েছে এবং তার উপরে রয়েছে মাটি। 2টো রুমে, আর একটা রুমে রয়েছে সিমেন্টের ঢালাই। তোমাদের অনেকের প্রশ্ন, মাটির বাড়িতে কিভাবে কালার করবে। আমাদের মাটির বাড়িটা কিন্তু দোআঁশ মাটি দিয়ে তৈরি, আর এটি বেলে মাটি দিয়ে মাজা রয়েছে। ওই যেভাবে সিমেন্ট দিয়ে পলিশ করে পাকার বাড়ির দেওয়াল, ঠিক সেরকমই অনেকটা স্মুথ সারফেস তৈরি হয়ে যায়। আর কিছু না, বাস পাকার বাড়িতে যেরকম কালার করা হয় ঠিক সেই একই কালার তোমাদের পছন্দ মতো চুজ করে নিয়ে চলে আসো। এরপর তার সঙ্গে কিছু তারপিন অয়েল মিশিয়ে কালারটাকে একটু হালকা করে নাও। দেন ডাস্টারের মতো কিছু দিয়ে পুরো বাড়ির মধ্যে কালার করে নাও। যেমনটা তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ, আমি পুরো দেওয়ালটিকে প্রথমে ব্লু কালার করে নিয়েছিলাম। তারপর যেহেতু কালারটা খুব ডার্ক লাগছিল, সেই জন্যই আমি একটা স্পঞ্জের তুলি মতো এরকম ইটের সাইজে কেটে নিয়ে তা দিয়ে কিন্তু এইভাবে ইয়েলো কালার করে নিয়েছি। এইভাবেও রাখতে পারো তোমরা, তাহলেও ভালো লাগবে। এছাড়াও তোমরা যদি চাও নিজেদের মতো কিছু ফুল পাতা ডিজাইন বা গাছের ডিজাইন করে পুরো দেওয়ালটিকে ভরিয়ে তুলতে পারো। এইভাবেই প্রায় 2 দিনের প্রচেষ্টায় আমি কিন্তু আমার হলের পুরো কালারটাকে চেঞ্জ করে ফেলেছিলাম। তোমরা চাইলে তোমাদের বাড়ির কর্নারটিকেও খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। আশা করি এবার তোমাদের ঠিকই বিশ্বাস হয়েছে যে এটা আমার মাটির বাড়ি। কেমন লাগলো আমার এই মাটির বাড়ির ভ্রমণ তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।